ব্যবসায়ী দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে সরব হলেন গ্রামবাসীরা। বহিরাগত দুষ্কৃতীর তাণ্ডব বন্ধসহ রাস্তা ছাড়ার দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। শুক্রবার এই ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ালো পুরাতন মালদার বালা শাহাপুর এলাকায়। উল্লেখ্য, দিন কয়েক আগেই শুভঙ্কর সাটিয়ার নামে এক ব্যবসায়ী দাবি করেন বালা শাহাপুর এলাকায় তার রাইতি জমি রয়েছে। তিনি সেই জমিতে প্রাচী দিচ্ছেন, কিন্তু রাস্তা তৈরির জন্য জায়গা না দেওয়ায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে তার নির্মীয়মান প্রাচীর ভেঙে ফেলেছে। তাকে নানাভাবে ভয়ভীতি হুমকি প্রদর্শন করছেন। ব্যবসায়ীর এই অভিযোগের পাল্টা হিসেবে শুক্রবার গ্রামবাসীরা সরব হন। তারা ব্যবসায়ীর বিরুদ্ধে পাল্টা বহিরাগত দুষ্কৃতীদের এনে গ্রামবাসীদের হুমকি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তোলেন এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান। সেই সঙ্গে খাস জায়গায় কমিউনিটি হল তৈরির জন্য রাস্তা ছাড়ার দাবি জানান। এই পেছন দিকে যে আমাদের পিডব্লিউডি একটা জায়গা রয়েছে সেটা ফাঁকা। আমরা এই গ্রামবাসী মিলে ভাবনা চিন্তা রেখেছি এখানে একটা কমিউনিটি হল ঘর হবে। আমি প্রথম দিন এসে তাকে বলি যে আমাদের এইখানে একটা কমিউনিটি হল ঘর হবে, তুমি যদি রাস্তা ছেড়েই গেছো ওইখানে যে 2-4 ফিট রেখে দিয়ে তুমি রাস্তাটা বন্ধ করে দিচ্ছ, এটা গ্রামবাসীর একটা আবদার, তুমি অন্তত রাস্তাটা আমাদেরকে ক্লিয়ার দাও, তবে আমরা এখানে একটা 10-এর সাথে একটা কমিউনিটি হল ঘর করব। তিনি 2 দিন সময় নিয়েছিলেন। 2 দিন সময়ের মধ্যে আমাদের কিছু না জানিয়ে অনুমানের মতো ঘেরে নিয়েছিলেন। ঘেরার পরে গ্রামবাসী ওনাকে কিছুই বলেননি। রাত্রিবেলা মাটি ফেলতে এসেছিল, গ্রামবাসী রাত্রি 12টার সময় মাটি ফেলতে এসে বাধা দিয়েছে। সেই সময় গ্রামবাসীর উপরে ওরা কয়েকজন লোকজন নিয়ে এসে চড়া হয়েছে। ওনারা ভয় ভীতিতে চলে গেছে। চলে যাওয়ার পরে ওরা নিজেরাই ভেঙে এইটা কেস সাজিয়ে গ্রামবাসীর উপরে চাপিয়ে দিয়েছে। এইটা আমরা কখনোই বরদাস্ত করব না। মিথ্যা কেস গ্রামবাসীকে সাজিয়ে দিয়েছে, কখনোই বরদাস্ত করব না। আমরা চাইছি গ্রামবাসী এক হয়েছি, অন্তত রাস্তাটা আমাদের ক্লিয়ার দিতে হবে ওইখানে যাওয়ার জন্য। তবে আমাদের একটা জায়গা থাকলো যে না, আমরা রাস্তাটা পেলে অন্তত গ্রামবাসীকে বুঝিয়ে নিয়ে ওইখানে একটা কমিউনিটি হল ঘর 10-এর সাথে হবে। আমরা সবাই গ্রামবাসী মিলে চাইছি উনি ওই 5 ফিট রাস্তাটা একটু দিয়ে দিলে আমাদের গ্রামবাসীর আর কোনো আবদার নেই। আরএসপি শিক্ষক সংগঠন সারা বাংলা শিক্ষক সমিতি 10ম মালদা জেলা সম্মেলন হয়ে গেল শুক্রবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা শহরের অতুল মার্কেটে অবস্থিত আরএসপি জেলা সদর কার্যালয়ে। উপস্থিত ছিলেন সারা বাংলা শিক্ষক সমিতির রাজ্য সহসভাপতি দেবপ্রসাদ দে সরকার, জেলা কমিটির সম্পাদক সুধীর রঞ্জন মিশ্র, আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে সহ আরও অনেকেই। এদিনের সম্মেলনে উপস্থিত নেতৃত্ব শিক্ষক ও শিক্ষা সম্পর্কিত একাধিক দাবি দাবা তুলে ধরে সরব হন। তার মধ্যে বকেয়া 40% মহার্ঘ ভাতা প্রদান, জাতীয় শিক্ষানীতি বাতিল, স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ, সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা ইত্যাদি ছিল অন্যতম। আজকে সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির মালদা জেলার 10ম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের শিক্ষকদের নানা দাবি রয়েছে। আমাদের শিক্ষকদের ওপর যে বঞ্চনা চলছে সেটা আজকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানে। বহু শিক্ষক আজকে চাকরির জন্যে রাস্তার ধারে 1 বছরের ওপর তারা বসে রয়েছে এবং বিভিন্ন পর্যায়ে শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে রয়েছে, যার জন্যে প্রাথমিক শিক্ষা তথা মাধ্যমিক শিক্ষা ভীষণভাবে ব্যাহত হতে চলেছে। সমস্ত শিক্ষকদের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাইছি যে শিক্ষাকে বাঁচাতে এবং শিক্ষকদের জীবন ধারার উন্নতির জন্য যে ন্যূনতম দাবিগুলো সেগুলো আমরা আজকে প্রতিষ্ঠিত করতে চাইছি এবং তার বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন জারি রাখতে চাইছি। অন্যদিকে এদিনই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অনুমোদিত মালদা রেশম শিল্প বিভাগের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মালদা রেশম ভবনে আয়োজিত এই সভায় হাজির ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তুষার আচার্য, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখার সভাপতি চিরঞ্জিত মিশ্র সহ আরও অনেকেই। তারা সংগঠনভুক্ত রেশম কর্মচারীদের বিভিন্ন অভাব অভিযোগ ও দাবি দাবা নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যে সেরিকালচার ডিপার্টমেন্টের আজকে বার্ষিক সাধারণ সভা হচ্ছে। আমাদের কর্মচারীদের যে সংঘবদ্ধ করার যে উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, প্রতাপ নায়কের নেতৃত্বে যেভাবে গোটা রাজ্য জুড়ে হচ্ছে তারই একটা অংশ হিসাবে প্রত্যেকটা দপ্তরে আমরা যেভাবে কর্মচারীদের নিয়ে বসছি, কর্মচারীদের অভাব অভিযোগ বঞ্চনা তাদের নিয়ে যেভাবে ফেডারেশন লড়াই করছে, যেভাবে বিভিন্ন দাবি দাওয়া আদায় করার মধ্য দিয়ে কর্মচারীকে সংঘবদ্ধ করছে, কর্মচারীদের পাশে থাকার বার্তা দিচ্ছে, সেটাকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকটা দপ্তরে দপ্তরে কর্মী সভা করছি। তারই একটা অংশ হিসাবে আজকে সেরিকালচারের কর্মী সভা।
অপরদিকে এদিনই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে অন্তর্ভুক্ত আইসিডিএস কর্মী সহায়িকাদের এক সভা অনুষ্ঠিত হয় হবিপুর ব্লকের বুলবুলচন্ডী দেশওয়ালি পাড়ায় অনুষ্ঠিত এই সভায় হাজির ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে মালদা জেলার সভাপতি চিরঞ্জিত মিশ্র, সহ সম্পাদক অরুণ কুমার সিংহ, বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল সভাপতি রাজীব দাগা সহ আরও অনেকেই। এদিনের সভায় আইসিডিএস কর্মী সহায়িকাদের অভাব অভিযোগ ও দাবি দাওয়া নিয়ে আলোচনা চলে বলে জানা গেছে। আজকে আইসিডিএস এর কর্মীদের যে তাদের যে কষ্ট, বিভিন্ন প্রশাসক যারা তাদের পিছনে লেগে কর্মচারীদের উৎসাহ, মানুষের প্রতি কাজ করার যে আগ্রহ নষ্ট করে দেওয়ার প্রবঞ্চনা, তার বিরুদ্ধে যে ওনারা যে যন্ত্রণা এখানে আজকে আলোচনার মধ্যে এনেছেন, আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর বিরুদ্ধে যে সমস্ত আমলা যারা এই সমস্ত কর্মচারীদের প্রতি যন্ত্রণা নামিয়ে নিয়ে আসছে, তাদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করার মধ্য দিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার মধ্য দিয়ে আমরা এদের সমস্যাগুলো সমাধান করার উদ্যোগ গ্রহণ করব। শুক্রবার থেকে তৃতীয় বর্ষের ঐতিহাসিক দুষ্প্রাপ্য ও দুর্মূল্য সামগ্রীর প্রদর্শনী শুরু হলো মালদায়। গৌরবঙ্গ নিউ মিসম্যাটিক অ্যান্ড কালেক্টর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন এই প্রদর্শনীর আয়োজন করা হয় মালদা IMA ভবনে। প্রদর্শনীতে বিভিন্ন ঐতিহাসিক দুষ্প্রাপ্য ও দুর্মূল্য সামগ্রী তুলে ধরেন উদ্যোক্তারা। তবে প্রদর্শনীর মূল আকর্ষণ রয়েছে 1 কেজি ওজনের রূপোর কয়েন। শুক্রবার 3 দিনব্যাপী এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা গৌরবঙ্গ নিউ মিসম্যাটিক অ্যান্ড কালেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ মেহবুব, সংগঠনের প্রতিষ্ঠাতা তথা সম্পাদক অম্লান চক্রবর্তী সহ অন্যান্যরা। 2021 14 মার্চ আমি এই সংস্থা প্রতিষ্ঠা করি। মালদা শহরে এইরকম সংস্থা আগে ছিল না, মানে আমরা সবাই নিজেরা কালেকশন করি, আমাদের এটা কমপ্লিটলি নন প্রফিট অর্গানাইজেশন। তো আমি একটা চাহিদা অনুভব করেছিলাম যে মালদা শহরের যারা কালেক্টরকে তাদেরকে এক ছাদের তলে নিয়ে আসতে। তো আজ আমরা তৃতীয় বর্ষে পদার্পণ করেছি। তো আমাদের এখানে যে সদস্যরা আছে প্রত্যেকেই ইউনিক অ্যান্টিক কালেক্টর আমি বলতে পারি। প্রত্যেকের ইউনিক কালেকশনের জন্যই আমাদের এই সংস্থা ধীরে ধীরে এগিয়ে চলেছে। এটা আমাদের তৃতীয় প্রদর্শনী এবং সেখানে আমাদের অনেক মূল্যবান জিনিস থাকছে। আমাদের দর্শকের কাছে আসায় যে তারা নিশ্চয়ই খুব খুশি হবেন আর তারা আনন্দ পাবেন। এবার বিশেষ আকর্ষণ যেটা আমাদের থাকছে 1 কিলোগ্রাম সিলভার কয়েন, সেটা দর্শকদের অ্যাট্রাকশন করবে। এছাড়াও বহু মূল্যবান কয়েনস আছে, এমনকি উল্কাখণ্ড দিয়ে তৈরিও কয়েনও এখানে প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।